আজকে আমরা অনির্দিষ্ট সমকল দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলোর সমাধান করব এশিয়ানদের বই থেকে। এখানে প্রথমেই আছে ইন্টিগ্রেশন sin x sin 2x cos 3x dx সমান 1/4 ইন্টু sin 2x/2 প্লাস sin 4x/4 মাইনাস sin 6x/6 মাইনাস x প্লাস c। এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমেই আমরা বাইরে একটা হাফ নিয়ে এখানে 2 গুণ করে দিলাম, তাহলে sin x sin 2x এটা ফর্মুলায় ফেলবো, আর cos 3x টা যেমন ছিল রেখে দেব। তাহলে এই যে 2 sin a sin b ফর্মুলা কি হয়, cos a মাইনাস b মানে x মাইনাস 2x মানে cos x মাইনাস cos a প্লাস b মানে cos 3x ইন্টু cos 3x যেমন ছিল। এবার এই cos 3x টা দুটোর সাথেই গুণ করে দেবো, তাহলে এটা কত হলো হাফ, এটা cos x cos 3x মাইনাস cos স্কয়ার 3x। এখানে আবার হাফ কমন নিলাম, মানে এটা 1/4 হয়ে যাবে, আর প্রত্যেকটার সাথে 2 গুণ করে দেবো, তাহলে এটা হবে 2 cos x cos 3x মাইনাস 2 cos স্কয়ার 3x dx। তাহলে 2 cos a cos b ফর্মুলা কি, 2 cos a cos b ফর্মুলা হলো cos a প্লাস b মানে cos a প্লাস b মানে x প্লাস 3x, তাহলে এটা হচ্ছে 4x প্লাস cos a মাইনাস b cos a মাইনাস b মানে x মাইনাস 3x মানে cos মাইনাস 2x হচ্ছে, আবার cos মাইনাস 2x সমান cos 2x ই হয়, যেহেতু cos মাইনাস থিটা সমান cos থিটা মানে ইভেন ফাংশন। আর এইটা কত হবে, 2 cos স্কয়ার থিটার ফর্মুলা কি 1 প্লাস cos 2 থিটা মানে এখানে cos 6x। তাহলে ইন্টিগ্রেশন করলে cos এর কত বেটা sin 4x/4 প্লাস sin 2x/2, এটা আমি আগে লিখছি, মাইনাস sin 6x/6 মাইনাস x প্লাস c, যেখানে c হলো সমাকলন ধ্রুবক। 2 এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন cos x cos 2x cos 3x dx। এখানেও হাফ কমন নিয়ে 2 গুণ করে দিলাম, cos x cos 2x এটা ফর্মুলা ফেলবো, আর cos 3x টা যেমন ছিল থাকবে। তাহলে 2 cos a cos b ফর্মুলা কত ছিল, cos a প্লাস b মানে cos 3x প্লাস cos a মাইনাস b মানে cos x ইন্টু cos 3x dx। এবার যদি গুণ করে দিই আগেরটার মতোই, তাহলে এটা হবে cos স্কয়ার 3x প্লাস cos x cos 3x dx। আবার এখানে 2 গুণ করে বাইরে হাফ গুণ করবো, মানে 1/4 হবে, তাহলে এটা কত পেলাম 2 cos স্কয়ার 3x প্লাস 2 cos x cos 3x dx। তাহলে এটা কত হবে 2 cos স্কয়ার 3x মানে 1 প্লাস cos 6x, আর এটা হবে cos a প্লাস b মানে cos 4x প্লাস cos a মাইনাস b মানে cos 2x। এটা ইন্টিগ্রেশন করলে কত পাবো 1/4, এটা হবে x প্লাস sin 6x/6 প্লাস sin 4x/4 প্লাস sin 2x/2 প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। এরপরে 3 এর অঙ্কটা আছে ইন্টিগ্রেশন sin x cos 2x cos 3x dx। আগের মতো এটাও হাফ কমন নিয়ে 2 গুণ করে দেবো, তাহলে sin 2 sin x cos 2x টা ফর্মুলায় ফেলবো, আর cos 3x টা যেমন আছে থাকবে। তাহলে 2 sin a cos b এর ফর্মুলা কি, ফর্মুলা হলো sin a প্লাস b মানে sin a প্লাস b মানে হচ্ছে sin 3x প্লাস sin a মাইনাস b মানে sin a মাইনাস b, sin মাইনাস x হচ্ছে, তাহলে sin মাইনাস x মানে মাইনাস sin x হয় ইন্টু cos 3x dx। তাহলে এইটা আবার গুণ করে দেবো, তাহলে এটা কত হচ্ছে sin 3x cos 3x মাইনাস sin x cos 3x
ডিএক্স। আবার 2 গুণ করবো, সেজন্য বাইরেটা কত হয়ে যাবে 1/4। তাহলে 2 sin 3x cos 3x মাইনাস 2 sin x cos 3x dx। তাহলে 2 sin a sin b মানে কত হবে, sin 2 থিটার ফর্মুলা, মানে এটা হচ্ছে sin 6x মাইনাস 2 sin a cos b মানে হচ্ছে sin a প্লাস b মানে sin 4x, আর এটা হবে মাইনাস sin 2x, আর এই বাইরে একটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস sin 2x dx। তাই এটা ইন্টিগ্রেশন 1/4 ইন্টু সাইনের কত হয় মাইনাস হয়, এটা যে সাইনের এটা মাইনাস হবে, আমি 4টা আগে লিখবো। সাইনের যেহেতু মাইনাস হয় আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম, তাহলে এটা মাইনাস cos 6x তো মাইনাস কমন নিয়ে নিয়েছি, সেজন্য প্লাস হবে। তাহলে প্লাস cos 6x বাই 6, এটা মাইনাস ছিল সেজন্য প্লাস হবে cos 4x বাই 4। আচ্ছা, এটা মাইনাসে মাইনাসে প্লাস হতো, মাইনাস কমন নিয়েছি বলে মাইনাস হবে, আর এটা মাইনাস হতো সেজন্য মাইনাসটা কমন নিয়েছি বলে এটা প্লাস হবে। এটা প্লাস হতো বলে মাইনাস হয়েছে, তাহলে এটা cos 2x বাই 2 প্লাস c। চারেরটা আছে ইন্টিগ্রেশন sin x sin 2x sin 3x dx। এটাও আগেরগুলোর মতোই হাফ কমন নিয়ে 2 গুণ করলাম, তাহলে প্রথমে 2 sin x sin 2x টা ফর্মুলা ফেলবো, sin 3x টা রেখে দেব। তাহলে 2 sin a sin b ফর্মুলা হচ্ছে প্রথমে cos মাইনাস হবে, তাহলে cos a মাইনাস b মানে এটা cos x মাইনাস cos a প্লাস b মানে cos 3x ইন্টু sin 3x dx। এবার গুণ করে দেব, তাহলে এটা cos x sin 3x মাইনাস sin 3x cos 3x dx। তাহলে এটাতে আবার হাফ কমন নিয়ে 2 গুণ করবো, মানে এটা কত হয়ে যাবে 1/4। তাহলে এটা 2, আমি sin 3x টাকে আগে নিলাম, 2 sin 3x cos x মাইনাস 2 sin 3x cos 3x। এটা 2 sin a cos b এর ফর্মুলা, মানে প্রথমে হবে sin a প্লাস b মানে sin 4x প্লাস sin a মাইনাস b মানে sin 2x, আর এটা হবে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা মানে মাইনাস sin 6x dx। তো এটা যদি আমি ইন্টিগ্রেশন করি, আমরা জানি সাইনের ইন্টিগ্রেশনে মাইনাস হয়, সেজন্য আমি আগে মাইনাস কমন নিয়ে নিলাম। তো এটা কত হবে cos 4x বাই 4 প্লাস cos 2x বাই 2। এটা মাইনাসে মাইনাসে প্লাস হতো, যেহেতু মাইনাস কমন নিয়েছি সেই জন্য এটা মাইনাসই হবে, cos 6x বাই 6 প্লাস c। এবার এইটা আমি যদি লসাগু করি কত পাবো, লসাগু হবে 4 আর 6 12 লসাগু হবে, তাহলে 12 4 এটা 48 হয়ে গেল। আর এটা কত হবে, সরি 24 লসাগু হবে, 6 সরি লসাগুটা 12ই হচ্ছে, তাহলে 12 4 48, তাহলে 4 12 48, এটা হবে 12 cos 4x, 2 24 48, এটা হবে 24 cos 2x, আর এটা হবে 8 cos 6x প্লাস c। আচ্ছা, এটা লসাগুটা যেহেতু 12 হয়েছিল, এটা তাহলে 4 3 12 হবে, 2 6 12, আর এটা 6 2 12। পাঁচেরটা আছে ইন্টিগ্রেশন sin স্কোয়ার x cos 2x dx। তো এটা 2 কমন নিয়ে হাফ কমন নিয়ে 2 গুণ করে দিলাম, 2 sin স্কোয়ার x
cos 2x dx। এবার 2 sin square x টাকে ফর্মুলায় ফেলবো। 2 sin square x মানে কত? 1 minus cos 2x into cos 2x dx। এবার এটাকে যদি গুণ করে দিই কত হবে? cos 2x minus cos square 2x dx। আবার হাফ কমন নিলাম, তাহলে এটা 1/4 হয়ে যাবে। 2 গুণ করলাম, তাহলে এটা 2 cos 2x minus 2 cos square 2x dx। তাহলে 1/4 2 cos 2x, এইটা কত হবে? 2 cos square 2x মানে 1 plus cos 4x dx। তাহলে ইন্টিগ্রেশন কত হবে? cos 2, এটা হচ্ছে sin 2x by 2 minus 1 মানে এটা minus x minus এটা sin 4x by 4 plus c। এবার একটু যদি সাজিয়ে লিখি তাহলে কত হবে? 1/4 sin 2x minus sin 4x by 4 minus x plus c। 6টা আছে ইন্টিগ্রেশন 2 cos square 2x sin 4x dx। তাহলে 2 cos square 2x মানে হচ্ছে 1 plus cos 4x into sin 4x dx। এবার দুটো যদি গুণ করে দিই কত হবে? sin 4x plus sin 4x cos 4x। এবার আমি বাইরে হাফ গুণ করে এখানে 2 গুণ করে দিলাম, তাহলে এইটা ফর্মুলায় পড়বে। 2 sin 4x plus sin 8x dx। এবার ইন্টিগ্রেশন কত হবে? হাফ, আর দুটোতেই সাইন মানে মাইনাস আসবে, সেজন্য আমি মাইনাসটা কমন নিলাম। 2 cos 4x by 4 plus cos 8x by 8 plus c। এবার যদি লসাগু করি, এটা 2 আর 8 লসাগু 8 হবে, তাহলে এটা কত হবে? 2 8 16 হবে। 2 4 16, 2 4 16, তাহলে এটা হবে cos 4 cos 4x, আর 8 2 16, তাহলে এটা 2 cos 8x plus c। সরি 8 1, এটা তো লসাগু 8, 2 4 8, তাহলে 8 1 8, এটা 2টা হবে না, এটা 4 cos 4x plus cos 8x। তাহলে 7এরটা আছে ইন্টিগ্রেশন cos 2x minus cos 2 alpha by cos x minus cos alpha dx। তাহলে প্রথমেই উপর নিচ দুটোতেই আমরা cos c minus cos d এর ফর্মুলা ফেলবো। তাহলে cos c minus cos d কত হয়? cos c minus cos d হচ্ছে 2 sin, দুটোই সাইন হয়, sin c plus d মানে 2x plus 2 alpha মানে 2 কমন গেলে x plus alpha by 2 sin d minus c মানে 2 alpha minus 2x, তাহলে এটাও 2 কমন যাবে, by 2। একইভাবে এটাও হবে 2 cos x plus alpha by 2 sin alpha minus x by 2 dx। তাহলে এখানে 2 কাটলো এই দুইটা, তাহলে উপরে কত পেলাম? sin x plus alpha, আমি যদি মাইনাস কমন নিই, এখানে মাইনাস কমন নিয়ে sin x minus alpha, সরি এটাও সাইন হতো, sin x plus alpha by 2, এটাও মাইনাস কমন নিলে sin x minus alpha by 2, তাহলে দুটো মাইনাস কেটে গেল। এবার উপরের এইটা sin থিটার ফর্মুলা ফেলবো, অংশকোণের ফর্মুলা, মানে এটা কত হবে? 2 sin x plus alpha by 2
cos x প্লাস আলফা বাই 2 আর এটা হবে 2 sin x মাইনাস আলফা বাই 2 cos x মাইনাস আলফা বাই 2। আর এগুলো যেমন ছিল sin x প্লাস আলফা বাই 2 sin x মাইনাস আলফা বাই 2 থেকে যাবে। তাহলে এখানে এই যে এইটা কাটলো আর এইটা কাটলো, তাহলে একটা 2 বাইরে রাখলাম আর এটা কত হলো 2 cos x প্লাস আলফা বাই 2 cos x মাইনাস আলফা বাই 2 dx। তাহলে এটা 2 cos a cos b এর ফর্মুলা পড়বে। তাহলে 2 cos a cos b এর ফর্মুলা কি cos a প্লাস b। এটা যদি প্লাস করি তাহলে দেখো প্লাস আলফা মাইনাস আলফা কেটে গিয়ে কত হচ্ছে 2x বাই 2 cos a মাইনাস, তাহলে মাইনাস করলে x x কেটে গিয়ে 2 আলফা বাই 2 dx। আচ্ছা মাঝখানে প্লাসটা থাকবে, এটা cos x, তাহলে কত পেলাম 2 cos x প্লাস cos আলফা dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কত হবে sin x, cos আলফা যেহেতু ধ্রুবক তাহলে এটার ইন্টিগ্রেশন হবে x cos আলফা প্লাস c। আর এটা আছে ইন্টিগ্রেশন sin x মাইনাস cos 2x বাই 1 প্লাস sin x। এখানে আমরা cos 2x এর ফর্মুলা ফেলবো, cos 2x এর যে sin এর ফর্মুলাটা আছে সেটা ফেলবো। তাহলে cos 2x সমান কত হবে 1 মাইনাস 2 sin স্কয়ার x বাই 1 প্লাস sin x dx। এবার এটা গুণ করে দেবো, আমি স্কোয়ারটাকে আগে লিখবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2 sin স্কোয়ার x প্লাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x dx। তাহলে উপরটা মিডল টার্ম হবে 2 sin স্কোয়ার x প্লাস 2 sin x মাইনাস sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x। তাহলে প্রথমটা থেকে 2 sin x কমন যাচ্ছে, তাহলে কত হচ্ছে sin x প্লাস 1 আর এখানটাও মাইনাস কমন গেলে sin x প্লাস 1 বাই 1 প্লাস sin x। তাহলে মিডল টার্ম করে আমি কত পেলাম, এটা 1 প্লাস sin x ইন্টু 2 sin x মাইনাস 1 বাই 1 প্লাস sin x। তাহলে 1 প্লাস sin x টা কেটে গেল, তাহলে এটা কত পড়ে থাকলো 2 sin x মাইনাস 1। তাহলে ইন্টিগ্রেশন করলে sin এর মাইনাস হবে, আবার এখানেও মাইনাস আছে, তাহলে আমি মাইনাসটা কমন নিয়ে নিলাম। তাহলে এটা হবে 2 cos x প্লাস x প্লাস c, যেখানে c সমাকলন ধ্রুবক। আজকে আমরা 8 পর্যন্ত অঙ্কগুলো করলাম, নেক্সট ভিডিওতে আমরা 9 থেকে অঙ্কগুলো করব।